দাদা, আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? সাউথ সিটি। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেব না। কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য? বাসে উঠবেন কি? আচ্ছা, মানে বাস বা অটোয় কি? কোথায় যাবেন? গড়িয়াহাটের মোড়ে। আমি আপনাকে যদি পৌঁছে দিই টাকা না নিয়ে। ভাই, লোকজন যেভাবে বাংলা আর বাঙালিকে উদ্ধার করার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে, তাতে আর কোনো সন্দেহ নেই যে বাঙালির উত্থান হলো বলে। আর তার মাঝে আমি এই এক শিশু প্রকৃতি, আমি চেষ্টা করছি যে লোকজনকে সামান্য কোথাও পৌঁছে দিয়ে যদি একটু হেল্প করা যায়। তো আমার এটা ভালো লাগে, তাই আমি এইভাবেই করছি, আর এটাই আমার সাধ্যের মধ্যে। এর বেশি কিছু ইচ্ছা করলেও আমি করতে পারবো না। তাই চলো, আমার পক্ষে যেটুকু সম্ভব আমি সেটুকুই করি। আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে জিজ্ঞেস করি যে কাউকে কোথাও পৌঁছে দিতে পারবো কি না। হ্যাঁ, তবে টাকা চাইবো না। তো চলো দেখা যাক আজকে কতজন আমার গাড়িতে ওঠে আর কতজন উঠতে না করে দেয়। এই সামনে একজন দাদা দাঁড়িয়ে আছেন, এনাকে একবার জিজ্ঞেস করে দেখতে হবে। দাদা, কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? হাওড়া। ও দাদা, অনেকটা দূরে যাবে, হাওড়া। তো যারা হাওড়া যায় তাদের একেবারে কোনো হাওড়ার বাসে ওঠাটাই বেটার হয়। আমি অনেকজনকে আগে জিজ্ঞেস করে দেখেছি। তো এখানে আরও একজন দাদা দাঁড়িয়ে আছেন, এনাকেও একবার জিজ্ঞেস করবো। দাদা, কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য? বাসে উঠবেন কি? আচ্ছা, মানে বাস বা অটোয় কি? কোথায় যাবেন? গড়িয়াহাটের মোড়ে। আমি আপনাকে যদি পৌঁছে দিই টাকা না নিয়ে। আমি এরকম রোজ করি, যাবেন না? লোকজন বেশি টাকা শুনলে চমকে ওঠে, আর ফ্রি শুনলে আরও বেশি চমকে ওঠে। তো চলো যাই হোক, অন্য কোনো দাদাকে জিজ্ঞেস করি। এখানে আরও একজন দাদা দাঁড়িয়ে আছেন, একবার জিজ্ঞেস করে দেখা যাক। দাদা, কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটো? আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম একটা কারণে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এখানে তো ভাই প্রচুর লোক দাঁড়িয়ে আছে, রিক্সাটা একটু ডিস্টার্ব করবে। দাদা, আপনি কি বাসে বা অটোয় উঠবেন কি? কোথায় যাবেন? হাওড়া। সবাই তো দেখছি হাওড়া যাবে। এই সেই দাদু, এই দাদু খুব রেগে যায়, জিজ্ঞেস করলেই রেগে যায়, তাই আচ্ছা জিজ্ঞেস করলাম না। যাই হোক, চলো যেতে থাকি। এখানে আরও একজনকে দেখতে পেয়েছি। দাদা, আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? সাউথ সিটি। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেব না। দাদা দেখছে, দাদা কি ওই ওদিকে আরও একজনকে জিজ্ঞেস করছিলাম, দেখেছো? আচ্ছা আচ্ছা, যাবেন নাকি? আমার ভালো লাগে, আমি অফিস যাই এইভাবে পৌঁছে দিতে দিতে যাই। সাবধানে বসতে হবে। হ্যাঁ, হেলমেট না থাকলে তো আমি জিজ্ঞেসই করবো না, তাহলে তো আমি কেস খেয়ে যাবো। হ্যাঁ বলো দাদা। তুমি আমায় চেনো? কিভাবে? মানে এই রাস্তায় দেখেছো? ও আচ্ছা। তো ভাই, মাত্র 2-3 জনকে জিজ্ঞেস করতে না করতেই একজন বয়স্ক জেঠুকে আমি তুলে নিলাম। জেঠু যাবেন সাউথ সিটি, সাউথ সিটি মল, তাই তো? হ্যাঁ। তো আমি এখন রয়েছি বাঘাযতীন, মানে বাঘাযতীন ক্রস করে সুলেখা মোড়ের দিকে যাচ্ছি। তো চলো জেঠুকে আগে ওখানে নামাই, তারপর জেঠুর হাতে সময় থাকলে 2-1 মিনিট দাঁড়িয়ে একটু কথা বলে নেব। এখানে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি বিশ্বাস করে উঠলেন। না না, আমি থ্যাংক ইউ বলবো যে আমি তো জানি না এরকম কিছু ব্যাপার, আপনারা এরকম করছেন আর ইনিশিয়েটিভ নিয়ে। আমি একটা স্ট্রোক পেশেন্ট, বুঝেছেন? ও আচ্ছা, এ বাবা। আমার একটা চলা ভালো নেই। ও, তাহলে আপনি উঠলেন কেন? বুঝলাম, আমি অনেকদিন চড়ি না, হঠাৎ ইচ্ছে হলো যে একটু চড়ি নি। আচ্ছা, মানে একটু জাস্ট অ্যাডভেঞ্চার। হ্যাঁ, খুব ভালো। এখনো তো ওই অ্যাডভেঞ্চার মন থেকে তো উঠে যায়নি। সেটাই সেটাই, আমি তো আসতেই চালিয়েছি, আর আপনি বলে রাখলে আমি আরো সাবধানে চালাতাম। না না, ঠিকই আছে, কারণ আমার বন্ধু বান্ধবের এরকম
আছে, আমি প্রচুর এরকম করে ট্যুর করছি। চড়েছেন, ঘুরেছেন, ট্যুর করেছেন, এতদিন পর সেই স্বাদটা আরেকবার পেলেন। আরেকবার পেলাম। না, খুব ভালো লাগলো আপনাকে পৌঁছে দিয়ে, আমারও খুব ভালো লাগলো। আমাকে বাড়ি থেকে অ্যালাউ করে না মোটর বাইকে যাওয়া আসা করা, বাইকে শুনলে খেপে যায়। এই বাবা না, এটা তো আপনি যা করলেন না, আমাকে দোষী করে দিলেন। আমি তো মানে আপনাকে জানলে আমি তুলতাম না, না করে দিতাম, বলতাম না না না, উঠবেন না। তা ঠিকই আছে, ঠিক আছে, শনি ভাই। হ্যাঁ। কী নাম তোমার? আমার নাম সমীরণ, ঠিক আছে। হেলমেটটা, হ্যাঁ। আসলাম জেঠু, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তাহলে আসো। ভাই আমি এখন রয়েছি লর্ডস মোড়ে, আর জেঠুকে নামালাম সাউথ সিটি মলের কাছে। তবে যা দেখলাম, জেঠু তো ছুপা রুস্তম, মানে জেঠু বললো হার্টের অপারেশন হয়েছে, হার্টের সার্জারি হয়েছে, হার্টের পেশেন্ট, আর চুপচাপ বিন্দাস স্কুটিতে উঠে পড়েছে। বললো যে বাড়ি থেকে নাকি বারণ আছে। মানে আমি জানলে তো তুলতামই না, বিশাল রিস্কি ব্যাপার। মানে ওনার স্ট্রিক্টলি বারণ স্কুটি বা বাইকে ওঠা। তো উনি যেহেতু আগে এরকম প্রচুর ঘুরেছেন বাইক নিয়ে, বলছিলেন যে ওনার বন্ধুদের সাথে এরকম ট্রিপ করেছেন, তো সেই লোভটা সামলাতে পারেননি, তাই বাড়ির লোককে ফাঁকি দিয়েই আমার গাড়িতে আজ উঠে পড়লেন। তো যাই হোক, চলো নামিয়ে দিয়েছি সেফলি ওনাকে। আর উনি আগে থেকে বলে রাখলে আমি যতটা সাবধানে চালিয়েছি তার থেকেও সাবধানে চালাতাম। তো চলো যাই হোক, দেখা যাক। ওনাকে নামানো হয়ে গেছে, এবার যদি আর কাউকে পাই তো রাইড দেবো। আপাতত না, এখানে তেমন কেউ নেই। এই সামনে একজনকে দেখতে পেয়েছি, দেখি দাদা কোথাও যাবে নাকি এমনি দাঁড়িয়ে আছে। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? হ্যাঁ বাস বা অটোর জন্য? হ্যাঁ, কোথায় যাবেন? আমি যাবো করুণাময়ী। ও না, অনেকটা দূর হয়ে যাচ্ছে। আমি আসলে ফ্রিতে রাইড দিই, পৌঁছে দিই, কিন্তু আমি যাব মিন্টো পার্কের দিকে। আপনি? আচ্ছা, আপনি কোথায় যাবেন দাদা? রাসবিহারি, মানে রাসবিহারি মোড়? আমি পৌঁছে দিতে পারি, যাবেন না? ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এই দু চাকায় উঠতে অসুবিধা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা আপনি একজন আসবে? আচ্ছা, থ্যাংক ইউ দাদা। না, এখানে আর কাউকে হলো না। এবার আর মনে হচ্ছে আজকের মতো এখানেই দি এন্ড করতে হবে। তাও আরেকটু রাস্তা বাকি আছে, আর একটু চেষ্টা করব। এই যে দাদা, ফ্রি রাইড কিছুর না, আমি একা অফিস যাই আর এইভাবে রাইড দিতে দিতে যাই। ভাই 10 জন না হোক, 5 জন না হোক, একজনকে তো রাইড দিতে পেরেছি, একজনকে তো হেল্প করতে পেরেছি, এটাই বা কম কিসের। তো আজকে ভিডিও, আজকে আমার ফ্রি রাইড জার্নি আমি এখানেই শেষ করব। তার আগে একবার বলে নিই যে আমার আজকে ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।